একজন প্রবাসীর অবস্থাও সেম। পরিবার আত্মীয় স্বজনের জন্য করে, এদের নিজের বলতে কিছুই থাকে না। 4 বছর 5 বছর 6 বছর লাখ লাখ টাকা পাঠায় দেশে, যখন মাত্র 2-3 মাসে ছুটিতে দেশে যায়, যাওয়ার পর কিছুদিন পর যখন পকেট খালি হয়ে যায়, তখন বিদেশে থাকা বন্ধু বান্ধবের কাছে ফোন দিয়া টাকা নিতে হয় চলার জন্য। এত বছর পর দেশে গেছে, দেশে যাইয়া বন্ধু বান্ধব গুলোকে কোথাও গেলে এই যে আইছে, আইয়া বন্ধু বান্ধব গুলোকে টাকা নষ্ট করতেছে। বউ নিয়ে কোনো জায়গায় গেলে ওই যে তলে তলে এইটা কিনা দেয় ওইটা কিনা দেয়, টাকা সব নষ্ট করতেছে। আর যদি শ্বশুর বাড়ি যান তাহলে তো কোনো কথাই নাই, তাহলে কইবো যে এখন আনছে না, এখন দিয়েইবো শ্বশুর বাড়ি মোটা মোটা গাঠটি। আর 1 মাস পর যদি কন যে 10-20 হাজার টাকা দাও, পকেটে টাকা নাই, তাহলে কইবো যে স্যারার যে কথা করে, 20 খাওয়ার টাকা নাই, ওরে বলে দিতাম 10-20 হাজার টাকা। আমার কাছে টাকা থাকবো কই থিকা? তুই যেই টাকা পাঠাস এই টাকায় চুলার পানিও গরম হয় না। হারাম, আমরা তোর একটা টাকাও খাই নাই। অথচ আপনার পাঠানো টাকায় ছোট ভাই বড় ভাই বিদেশে গেছে, দেশে ব্যবসা করতেছে। আপনার পাঠানো টাকায় উত্তরের বিঘা জমিন কিনছে। আপনার পাঠানো টাকায় ছোট বোন লেখাপড়া করছে, তার ধুমধাম করে বিয়ে হয়েছে। কিন্তু বিশ্বাস করেন, আমরা আপনার টাকা খাই নাই। এমন সমস্যায় পড়ে দেশে গেলে হাজার হাজার প্রবাসী